রাত 10টার পরে, ঠিক আছে, তার বাহিনী নিয়ে আমার মায়ের ফোন দিয়ে আমার ফোন দিয়া তারপর হচ্ছে আমাকে হুমকি দামকি দিছে। আমাদের জায়গা জোরপূর্বক ভাবে দল করে বালু দিয়ে ভর করে ফেলছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিন ধরে যুবলীগ নেতার অবৈধ দখলে ছিল নিরীহ কৃষকদের জমি। এই জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন স্থানীয় ছাত্রদল নেতা সুলতান মাহমুদ। আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় যুবলীগ নেতা দলীয় প্রভাব খাটিয়ে সশস্ত্র সন্ত্রাসী দিয়ে নিরীহ কৃষকদের জমি দখলে নেন বলে অভিযোগ স্থানীয়দের। রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কাজীটেক এলাকার ইউনিয়ন যুবলীগ নেতা মোতালেব মিয়া ও আলী নেওয়াজ গত আওয়ামী লীগ সরকারের আমলে বড় আমদিয়া মৌজায় বেশ কয়েকজন কৃষকের জমি না কিনেই জোরপূর্বক দখল করেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। আমার ৩ ভাই 2 ভাই জমি বিক্রি করছে। আমার আব্বার নাম হাজী মোহাম্মদ তারিমুদ্দিন, তার বিক্রি করে নাই। ৪৭% জায়গা আমাদের জায়গা জোরপূর্বক ভাবে দল করে বালু দিয়ে ভর করে ফেলছে। ফেসিবাদ হাসিনা যখন পলায়ন হয়েছে তখন আমরা আমাদের জায়গা দখল করেছি। আমার জমিটা হলো আপনার 1375 দাগ SSCS-RS আমার বাপদাদা। এই জায়গা আগে পূর্বপুরুষরা খেয়ে গেছে। এখন হাই বলতেছে কি যে এই জায়গা ৭৬ জায়গায় পড়ছে আমার এনো, আর ৭৫ জায়গায় আছে হেরানো। অনেক কাম করতাম বলে আমি না আমি জীবনে করতাম না। আমার মানুষের কাছে প্রচার করে যে এই জায়গা আমার ৩৭.৫% জায়গা এই জমিতে মেজো ভাই কাইমুরে সাইড দিয়ে দিছে, কিন্তু আমি বড় ভাই আর আমি আফজল দুইজনের জায়গা মোতালিব জোর জবরদস্তি করিয়া ওয়াল দিয়ে লাইছে। প্রশাসনের সাহায্য চেয়েও কোনো লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের। প্রশাসন এসেছে অনেকবার, প্রতিশ্রুতি দিয়েছে এবং চলেও গেছে, কিন্তু রক্ষা করেনি সেই প্রতিশ্রুতি। হতাশ হয়েছেন জমির মালিকরা। যারা আমাদের পাশে দাঁড়ায় তাদেরকে তো আমরা ভালোবাসবো, আর কেউ তো আসে নাই। প্রশাসনটা অনেকবার আনলাম, প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করে নাই। স্থানীয় কয়েকজনের অভিযোগ, যুবলীগ নেতা মোতালেব মিয়া তার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে নিরীহ কৃষক, বৃদ্ধ ও নারীদের ওপর হামলা চালান এবং মারধর করেন। ছাত্রদল নেতা সুলতান মাহমুদ স্থানীয়রা তা প্রতিহত করেন। আমার পুত্রেরা এই জমিনের বাধা দিছে দেয়া আমার ভিতরে গিয়ে গরম মারতেছে। আমি দৌড়ি আমার ইডল দিয়ে উঠানো হারাই যায়। আমার কোমর ব্যথা, আমার বুক ব্যথা, আমি লড়তারি না। হ্যাঁ, আমার এই আমার মারছে মোতালিবে। আমার বাড়ির পাশে, আমার ফার্মের পাশে হচ্ছে মোতালিব বাহিনী এই কোম্পানির বালু ফালাইতেছিল। তো আমার ফার্মের যেই ফার্ম একদম একদিকে হেলে গেছে, ঠিক আছে। তো এই জন্য আমি একটা ভিডিও করছি, তো ভিডিওটা আমি ফেসবুকে আপলোড দিছি। তো এই ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার প্রেক্ষিতে মোতালিব তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতে আমার মা বাসায় একা, ঠিক আছে, আমি বাইরে ছিলাম। তো রাত 10টার পরে, ঠিক আছে, তার বাহিনী নিয়ে আমার মায়ের ফোন দিয়ে আমার ফোন দিয়া তারপর হচ্ছে আমাকে হুমকি দামকি দিছে এবং আমাকে এই করবে সেই করবে, আমি কোথায় আছি আমার জন্য লোক পাঠাইছে, আমার মাকে হুমকি দামকি দিছে, আমার পরিবারকে হুমকি দামকি দিছে। এ বিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম বলেন, জমি দখল নিয়ে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এক পক্ষ অভিযোগ করে তার জমি দখলে নিয়ে নিচ্ছে, আরেক পক্ষ অভিযোগ করে অবৈধ দখলে থাকা জমি মেপে বুঝিয়ে নেওয়া হয়েছে। অনেক সময় এসব বিষয় জমির কাগজ দেখেও বোঝা সম্ভব না। রূপগঞ্জ উপজেলা দাউদপুর ইউনিয়নে একটা জায়গা নিয়ে একটা ঝামেলা চলছে, এরকম একটা খবর পাই। আপনাদের অনেক সাংবাদিক ভাইরাও আমাদেরকে ফোন করেন, আরও স্থানীয় লোকজনও ফোন করেন যে দুই পক্ষের মধ্যে বাউন্ডারি একটা জায়গায় দাবি করছে দুই পক্ষই মালিক। তো বাউন্ডারি ওয়াল করছে এক পক্ষ, আরেক পক্ষ চাচ্ছে না করুক। তো এরকম খবর পেয়ে আমরা, আমার নিকটস্থ ফাঁড়ির পুলিশ, আমিও আশেপাশেই ছিলাম, পরে আমিও যাই ঘটনাস্থলে গিয়ে আমি যেটা দেখতে পাই যে এক পক্ষ জমির ওয়াল করার চেষ্টা করছে, তো আরেক পক্ষ আর কি চাচ্ছে না। তো আসলে ইনস্ট্যান্ট শুধুমাত্র আপনার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে যাতে কোনো বিবাদ না হয়, আর জমি জমা আসলে কোনটা কার এটা কাগজপত্র নিয়ে দেখলেও অনেক সময় বোঝা যায় না। এটা ধরেন আসলে আর পুলিশের কাজও না, এটা মূলত বিজ্ঞ আদালতেই সিদ্ধান্ত দেয়। এমন সময় ভরসা হয়ে এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ান বিএনপি নেতা সুলতান মাহমুদ।
নিরীহ কৃষকরা নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদের কাছে সহযোগিতা চান। এরপর মঙ্গলবার বিকেলে ওই যুবলীগ নেতার দখলে থাকা জমি মেপে কৃষকদের বুঝিয়ে দেওয়া হয়। জনগণের যেই জমিগুলো দখল করে রেখেছে, আপনারা ওই জমি জবরদখল মুক্ত করবেন, এটাই আমার চাওয়া। আর আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি, এই নেওয়াজ আলী নেওয়াজ নামে যেই লোক, উনি আওয়ামী লীগের সময় শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ সহচর। এখন তারেক রহমানের বিভিন্ন পিএস বিভিন্ন জনের মানুষের কথা বলে উনি বিভিন্ন মানুষকে হুমকি প্রদান করে। কৃষকের মালিকানাধীন জমি উদ্ধার করে দেওয়ায় এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা সুলতান মাহমুদ। এই ভালোবাসায় আপ্লুত হয়ে তিনি সবসময় নিরীহ কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আইরিন পারভিন, প্রতিদিনের বাংলাদেশ।